বাট এত গরম সিরিয়াসলি হাঁটা যাচ্ছে না। একটা ডাব একটা ম্যাঙ্গো ডাবটা দিয়ে রাখেন। হাই এভরিওয়ান, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো পঞ্চমী আর সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে আমরা চারজন মিলে যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। আমি, অনি, প্রীতমদা আর সুফল। তো প্রতিবার তো একদিন কলকাতায় যাই ঠাকুর দেখতে, তো এবারও যাচ্ছি। আর এবার তো আমাদের অলমোস্ট ক্যান্সেল হয়ে গেছিলো প্ল্যানটা, বিকজ যে কলকাতায় বৃষ্টি হলো, জল জমলো, সেই জন্য তো ভাবছিলাম এই জলের মধ্যে যাওয়া যাবে না, বাট এখন দেখছি জল টল সব কমে গেছে। তো আমরা আজকেই প্ল্যান করলাম। আমাদের তো প্ল্যান ছিল তৃতীয়ার দিন, আই থিঙ্ক, হ্যাঁ তৃতীয়ার দিন যাওয়ার, বাট জলের জন্য সেদিনকে যেতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাক। আর আজকে আমরা কোন কোন জায়গায় ঠাকুর দেখবো সেসব এখনও কিছুই ঠিক করা হয়নি, যেতে যেতেই প্ল্যান করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আসলাম প্রীতমদাদের বাড়িতে। প্রীতমদার সাথে যাবো আমরা দুজন, আর সুফল তো চলে গেছে অলরেডি স্টেশনে। আমরা আজকে বনগাঁ থেকে শাস্ত্রাবাহান্নর এসি লোকালটা ধরছি। অ্যাকচুয়ালি এখানে একদিন যা গরম পড়েছে, আর একটু আজকে সেজেগুজে যেতে হবে, সেজন্যই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়বো। আর সকাল সকালই এই ট্রেনটা আছে, তো ভালোই হবে, বেশ আরাম করে ঠান্ডায় যেতে পারবো। কোন লাগছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো পুরোনোটা। এটা পুরোনোটা, তুই নতুনটা পরবি? এটা পুরোনোটা না নতুনটা? ফ্যানটা না, টি-শার্টটা। টি-শার্টটা পুরোটা পরে বেশি ভালো লাগে। আর আজকে তো আমি বাড়ি থেকে মেকআপ করে আসেনি, ও ট্রেনে বসে মেকআপ করছে। অ্যাকচুয়ালি ওর একটা ব্র্যান্ডেড কন্টেন্টের শ্যুট আছে, অ্যান্ড ব্র্যান্ড থেকে বলেছে যে পাবলিক ট্রান্সপোর্টে মেকআপ করতে হবে, সেই জন্যই আর কি। সো এখনও শ্যুটটা করছে, আর আমাকেও ওকে হেল্প করতে হচ্ছে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। দমদমে নেমে আমরা চলে আসলাম এই কচুরির দোকানটাতে। আর দমদমে আসলে তো আমরা এই দোকানটা থেকেই কচুরি খাই। আজকে বাড়ি থেকে তেমন কিছু খেয়ে আসা হয়নি, তো আমাদের সবারই খুবই খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক, তাহলে আমরা ভালোভাবে শান্তিতে ঠাকুর দেখতে পারবো। সো আমরা কচুরি আর ছোলার ডাল খেয়ে নিলাম। আমরা শোভাবাজারে নামলাম, এখানকার বনেদি বাড়ির ঠাকুর দেখার ইচ্ছা, সেই জন্য এখানে নামলাম। আমি রিলে দেখলাম এখানে 3টে মতো বনেদি বাড়ি আছে, তো কোথায় তো জানি না, এখন দেখি। এই তুমি কি জানো বনেদি বাড়ির লোকেশনগুলো? কি জানো বন্ধু এসেছো? অনেক বছর কলকাতা থেকেছি, কিন্তু কোনোবার বনেদি বাড়িতে যাইনি। আমরা এখন যাচ্ছি শোভাবাজার রাজবাড়িতে। প্রতিবারই তো ওই সন্তোষ মিত্র স্কোয়ার, তারপর শ্রীভূমি, এসবই দেখি। তো এবার ভাবলাম একটু বনেদি পুজোগুলো দেখবো। আমরা প্রথমেই চলে আসলাম শোভাবাজার রাজবাড়িতে, আর আমি তো এই প্রথম কোনো বনেদি বাড়ির পুজো দেখছি। সো ঢুকেই এত ভালো লাগছে, কি বলবো। শোভাবাজার রাজবাড়ি ঠাকুরটা দেখে বেরিয়েই আমরা দেখতে পেলাম এই ডাবের দোকানটা। আর এই গরমের মধ্যে ডাব দেখেই তো খেতে ইচ্ছা হলো। আর দুর্গাপুজোর সময় এত গরম কিন্তু কোনো বাড়ি পড়ে না, যদিও এবার পুজো একটু আগে পড়েছে, তাও এত গরম কিন্তু কোনো বাড়ি পড়ে না। এবার একটু বেশি গরম পড়েছে। আর এই এত গরমে, তারপর এত রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করার পরই না ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি। চারজন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হাতিবাগানে। আমরা ভেবেছিলাম শোভাবাজারে আরো একটা বনেদি বাড়ি দেখবো, বাট একটাই দেখলাম, আর বেশি কিছু দেখছি না। এখন আমরা যাচ্ছি হাতিবাগানে।
রয়েছে এই গরমে, তারপর আবার সেট করে এসেছি, সাথে দোপাট্টা রয়েছে, তো বিশাল গরম লাগছে। চুল তো ছেড়ে এসেছিলাম, কিন্তু এখন চুল বেঁধে নিয়েছি, গরমে আর পারা যাচ্ছে না। গরমে পুরো অবস্থা খারাপ। কাশী বসলেন। হ্যাঁ, আমরা এখন কাশী বসলেনে যাচ্ছি, বাট এত গরম সিরিয়াসলি হাঁটা যাচ্ছে না। তারপর এত রোদ, আজকে বিশাল রোদ পড়েছে ভাই। খুব গরম বাবা, পারা যাচ্ছে না। যখন ছায়াতে আসছি মনে হচ্ছে না স্বর্গে পৌঁছে গেছি। কাশী বসলেন যাওয়ার পথে আমরা এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পেলাম, তো চলে গেলাম এই ঠাকুরটা দেখতে। আর এই ঠাকুরটা খুব সুন্দর ছিল, আমার খুব বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে গেছিলাম কুন্ডু বাড়িতে। আর এখানে ঢোকা মাত্রই আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর প্রতিমাটা। আর গিয়েই দেখলাম ওখানে আলপনা দেওয়া হচ্ছে, তো পরিবেশটা দেখে এত ভালো লাগছিল, সেই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সবকিছু দেখছি। তো রিল বানানো চলছে এখানে। কি তো আমরা কুন্ডুবাড়ি ঠাকুরটা দেখে এই জায়গাটায় একটু ফটো তুলছিলাম, অনেকক্ষণ ধরে ফটো ভিডিও করছিলাম। এবার আমরা যাচ্ছি কাশী বসলেনে। এখন আমরা চলে এসেছি কাশী বসলেনে। আর এখানে এসে তো আমাদের প্রায় 15 মিনিটের বেশি, প্রায় 20 মিনিট হবে আমাদের ওয়েট করতে হয়েছিল। শুনছিলাম কোনো স্পেশাল গেস্ট এসেছে, সেই জন্যই আর কি আমাদের এতক্ষণ ওয়েট করতে হলো। কাশী বসলেন থেকে বেরিয়ে অনি চলে গেল ফুচকা খেতে, কারণ অনির ওই শ্যুটটার জন্য ফুচকা খাওয়ার শট নিতে হবে, সেই জন্য অনি শুধু খাচ্ছে আর আমি লাস্টে ওর থেকে দুটো খেয়েছি। ঠাকুর দেখে আমরা এত ক্লান্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই রোদের জন্যই কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এমনি বেশি হাঁটে, এই জায়গাটা ভেসে গেছিল মনে হচ্ছে, সেটাই তো, এই জায়গাটা ভেসে গেছিল তো মনেই হচ্ছে না। দাদা চলে গেছে, সত্যি এই জায়গাগুলো ভেসে গেছিল মনেই হচ্ছে না। দিনেই পুরো শুকিয়ে গেছে, একদম ক্লিনও হয়ে গেছে, তাই না? মনেই হচ্ছে না জল জমেছে। চললে খুব ভালো লাগতো। বাহ, কি সুন্দর বাড়িগুলো, এত সুন্দর বাড়িগুলো, তো ভালো লাগে। ঠাকুরকে সাজানো চলছে এখন। আবারও অনেক শ্যুটের জন্য একটা মিষ্টি খাওয়ার শট নিতে হবে, সেই জন্য একটা মিষ্টির দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ড আমিও একটা মিষ্টি নিয়েছি, মিষ্টিগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল। এরপর আমরা চলে আসলাম লাঞ্চ করতে, আর আমরা আসলাম আজকে কষে কষাতে। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যাব ভূতের রাজা দিল বরে, কিন্তু কাশী বসলেনের পাশে এটাই ছিল, সেজন্য এটাতেই চলে আসলাম। আজকে প্রথমেই ফিশ ফ্রাই দিয়ে স্টার্ট করলাম আমাদের পুজো স্পেশাল খাওয়া দাওয়া। আর ফিশ ফ্রাইটা দারুণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। এরপর আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, একটা মাটন কষা, একটা চিকেন কষা, আর নিয়েছিলাম একটা গন্ধরাজ চিকেন। তবে আমার বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বোটাই বেস্ট লেগেছে।
মাটন কষাটাও ভালো ছিল, বাট চিকেন কষা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগছিল। আর লাস্টে যে গন্ধরাজ চিকেনটা নিয়েছিলাম ওটা আমার ভালোই লাগেনি, একটু বেশি মিষ্টি লেগেছে। তবে চিকেনের কোয়ালিটিটা বেশ ভালো ছিল, বেশ সফট ছিল, বাট একটু বেশি মিষ্টি লেগেছে আমার এটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2:30 বাজে। তো আমরা বুঝতে পারছি না এখন কোথায় যাওয়া যায়, এত গরম। তো সুফল বলছে কোনো একটা মলে যেতে, বাট ঠাকুর দেখতে এসে মলে যেতে একদমই ভালো লাগছে না। তো এখন আমরা ডিসাইড করছি যে কোথায় যাওয়া যায়। আর আমরা শিয়ালদার আশেপাশেই থাকতে চাইছি যাতে তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছাতে পারি। এই বুক করেছো? তো কি ঠিক হলো, আমরা কোথায় যাচ্ছি এখন? সন্তোষ মিত্র স্কোয়ার। তো আমরা এখন সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছি, উবের বুক করা হলো। কাশি বসলেন সন্তোষ মিত্র দেখে বাড়ি চলে গেছে। তাও অনেকগুলো দেখলাম। আগের বার অনেকগুলোই দেখেছি। ও তো বহুত দেখলাম। এবার আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। অ্যান্ড অনেস্টলি এদের প্যান্ডেল আমার কোনোবারই তেমন একটা ভালো লাগে না, লাস্ট ইয়ার তো একদমই ভালো লাগেনি। এবার একটু বেটার করেছে, এবার মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে সেটা বলবো না। এত ঘুরে ঘুরে আর আমার এনার্জি নেই কোথায় যাওয়ার। আমরা শিয়ালদা থেকে এসি ট্রেনটা ধরবো সেই জন্য। আর ট্রেনটা হলো ওই 6:14 মনে হয়, কিন্তু আমাদের হাতে এখন অনেক সময় আছে, এখন সবে 3:30 মতো বাজে। বাট আমার এখন আর কোথাও যাওয়ার একদমই এনার্জি নেই। আমাদের হাতে যেহেতু আরেকটু সময় ছিল সেই জন্য আমরা চলে আসলাম কলেজ স্কোয়ারে। আর এখানকার ঠাকুরটা আমার দারুণ লেগেছে, খুব খুব সুন্দর হয়েছে। বাট এখানকার প্যান্ডেল আমার অতটাও ভালো লাগেনি, বাট ঠাকুরটা খুবই সুন্দর করেছে। তো আমরা ঠাকুর দেখা শেষ করে হেঁটে হেঁটেই শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড রাস্তায় আমাদের চোখ পড়লো এই প্যারামাউন্ট শরবতের দোকানে। আর সুফল বললো এখানকার শরবত খুবই খুবই ফেমাস। সো আমরা ঢুকে পড়লাম এখানকার শরবত ট্রাই করার জন্য। আমরা এদের ফেমাস ডাব শরবত অর্ডার করেছিলাম অ্যান্ড ও মাই গড, ইট ওয়াজ সো সো গুড অ্যান্ড সো রিফ্রেশিং। লাস্টে একটা ট্যামারিন্ড শরবত নিলাম জাস্ট টেস্ট করার জন্য। অ্যান্ড এটাও খেতে অসম্ভব সুন্দর ছিল, টেস্টটা জাস্ট অসাম ছিল। সাধারণত এরকম ফ্লেভারের শরবত কোথাও আমি পাওয়া যেতে দেখিনি। অ্যান্ড এই শরবতটার টেস্টটা অনেকটা ইমলি লজেন্সের মতো ছিল। অ্যান্ড এটা আমার খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।